তো ছেলেমেয়েরা তোমাদের আবার ওয়েলকাম জানাই। আজকে আমাদের নতুন আরেকটা অঙ্ক হবে এবং এই অঙ্কটা খুব সাধারণ ক্লাস 5-6 এর অঙ্ক। অথচ দেখো আমাদের প্রাইমারি টেটে 2012 সালে এসেছিল। আজকের যে অঙ্কটা আমরা করাবো এই অঙ্কটাকে বলা হয় স্থানীয় মানের অঙ্ক। তো স্থানীয় মান বলতে একক, দশক, শতক এই সমস্ত যে আমাদের স্থানগুলো রয়েছে সেই স্থানের উপর ভিত্তি করে এই অঙ্কটা হবে। কিভাবে হবে সেটা আমরা এবার দেখব। অঙ্কটা কি আছে দেখে নাও। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা। কত অঙ্কের সংখ্যা বলেছে? 2 অঙ্ক। বলছে 2 অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরে সংখ্যা হলো টি। তাহলে আমাদের এই যে টি হচ্ছে, এই টিটা কোন ঘরের সংখ্যা? দশকের ঘরের সংখ্যা। তাহলে আমি লিখে নিলাম, প্রথমে কি হয় আমার? একক। আমরা সবাই জানি প্রথমে হয় একক, তারপরে হয় দশক। তাহলে অঙ্ক অনুসারে দশকের ঘরের সংখ্যা হবে আমার টি হলো, এবং এককের ঘরের সংখ্যা ইউ। তাহলে এককের ঘর মানে এই ঘরে কি বসবে? বসবে হচ্ছে ইউ। হলো, এই পর্যন্ত আমি অঙ্ক করে সাজিয়ে নিলাম। তারপরে কি বলেছে? বলেছে ইউ এর ডান দিকে, ইউ এর ডান দিক মানে কোনটা? এই দিকটা। ইউ এর ডান দিকে 1 বসানো হলে, তাহলে আমি এখানে কি বসালাম? 1 বসালাম। 1 বসানো হলে নতুন সংখ্যার মান কত হবে? দেখো এখানে আমাদের অপশনগুলো একবার দেখতে হবে। এখানে অপশনে কি দিয়েছে? 100টি, 10টি, 10টি, 100টি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এদের স্থানীয় মান অনুসারে এগুলোকে করা হয়েছে। এখন স্থানীয় মান কিভাবে পাবো ছোট্ট করে আমরা দেখে নিই। এখানটাতে স্থানীয় মান কিভাবে পাবো? একক, এককের স্থানীয় মান মানে 1 গুণ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। দশক, দশকের স্থানীয় মান মানে 10 গুণ সংখ্যা। শতক, শতকের স্থানীয় মান মানে 100 গুণ সংখ্যা। এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পরপর যা যাবে এইভাবে আসবে। তাহলে এবার দেখো আমি যখনই একটাকে ডান পাশে বসিয়েছি, এই যে একক আর দশক এইগুলো না পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হয়ে গেছে? কারণ এখন এককের ঘরে 1 আছে। তাহলে আমি নতুন করে মুছে এদের পরিবর্তন রূপটা লিখছি। নতুন পরিবর্তিত রূপ তাহলে কি হবে? 1 হয়ে যাবে একক, ইউ চলে এসছে এখন 2 নম্বর ঘরে মানে দশক, এবং টি চলে এসছে 3 নম্বর ঘরে মানে শতক। এবার স্থানীয় মান দেখো। প্রথমে প্রত্যেকটা অপশনে দেখো 100 করে। শতকের ঘরে কি বলেছি? শতক মানে হচ্ছে 100 গুণ সংখ্যা। তাহলে 100 গুণ শতকের ঘরে কত আছে? টি আছে, টি সমান সমান 100টি। দশকের ঘরে ইউ আছে, তাহলে দশকের স্থানীয় মানের সূত্র হচ্ছে 10 গুণ সংখ্যা ইউ সমান সমান 10 ইউ। আর এককের আর এবার আসছে একক। এককের ঘরের সংখ্যার মান কি? 1 গুণ সংখ্যা। তাহলে 1 গুণ সংখ্যা কত আছে? 1ই আছে। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তাহলে আমার সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 100টি যোগ 10 ইউ যোগ 1।
এখানে কোথায় আছে সেই অপশন? এ দেখো প্রথমেই আছে 100t যোগ 10u যোগ 1। তাহলে আমাদের উত্তর হবে অপশন এ। এই অঙ্কের নিয়মটা হচ্ছে স্থানীয় মানের অঙ্কের নিয়ম, ভালো করে দেখে রাখো। এরপরে যদি কোনোদিন প্রকৃত মানের অঙ্কের নিয়ম পাই সেটাও আমরা শেখাবো। এখানেই শেষ হচ্ছে আজকের এই অঙ্ক ক্লাসটা। সবাই ভালো করে দেখে তোমরা খাতায় করে নেবে।